তেরাই খাসে মাওলায় দুই দিকে তেরাই খাসে ছায়া ছাড়া মুর্শিদ বানাইছে মাওলায় ছায়া ছাড়া মুর্শিদ বানাইছে ওরে সেই মসজিদের বেহেশতি শুভ প্রথম মাসের পহেলায় আসে আভায়াতের জল গো আভায়াতের জল গো আভায়াতের জল ওরে সেই মসজিদের বেহেশতি শুভ প্রথম মাসের পহেলায় আসে আভায়াতের জল তার এক বিন্দু জল পান করিলে সাত যুগের মরা বাঁচে হায় এক বিন্দু জলে পানি করিলে সাত যুগের মরা বাঁচে গো এক বিন্দু জল পান করিলে সাত যুগের মরা বাঁচে ছায়া ছাড়া মসজিদ বানাইছে মৌলা ছায়া ছাড়া মসজিদ বানাইছে হায় সাফা মারওয়া দুইটি পাহাড় দুই দিকে তেরাই খাসে মাওলায় দুই দিকে তেরাই খাসে ছায়া সারা মসজিদ বানাইছে মাওলায় ছায়া সারা মসজিদ বানাইছে ওরে ওই মসজিদে আমির যাইতে চায় মাসে একদিন নামাজ পড়ে আলি ফাতে মাই গো আলি ফাতে মাই গো আলি ফাতে ওরে ওই মসজিদে সিলেটের আমির যাইতে চায় মাসে একদিন নামাজ পড়ে আলি ফাতে মাই গো আলি ফাতে মাই গো আলি ফাতে মাই বৎসরে 36 দিনে মৌলা নিজে আসতেছে হায় বছরে 36 দিনে মাওলা নিজে আসতেছে গো বৎসরে 36 দিনে মৌলা নিজে আসতেছে ছায়া সারা মসজিদ বানাইছে মাওলায় ছায়া সারা মসজিদ বানাইছে বৎসরে 36 দিনে আসে আমার লালন সাইজি বলছে ধররে অধরকে অধর দিয়ে ধররে অধর আরে অধর দিয়ে আমার মনে হয় বুঝই গেছে অধর কি অধরকে ধরতে হয় অধর দিয়ে এই যে অধর অধরকে ধরতে হয় অধর দিয়ে শেষ মোটামুটি চেষ্টা করলাম বুঝাবার মেলাটি প্রশ্ন করছে আরেকটা রয়েছে দেয়া যায় এই যে আত্মদর্শন এই মেরাজ সম্পর্কে করি কালুসা একটি গান লেখছে নিরিখ বান ধরে দুই নয়নে বইল না মন তাহারে এই গানের প্রথম কলিটা হইল আগে নিজেকে চেনো পরে গুরুকে মানো কথাটা উঠতে না কেন গো কথাটা হইলো আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো দেহ পাঠ করে আনো উল্টে উল্টে নাকি না না এটাই সহজ যতক্ষণ পর্যন্ত আচ্ছা কোন মানুষটা গুরুর কাছে যায় সবাই যায় গো যায় না যখন সে চিনে নিজেকে আমি তো পরিপূর্ণ মানুষ হই নাই তখন সে নিজকে চিনতে শুরু করে যে আমার মধ্যে পশু আছে আমার মধ্যে খারাপ স্বভাব আছে কুকুর আছে শিয়াল আছে তাহলে এগুলোকে দূরীভূত করার জন্য তখন সে নিজেকে চিনছে যে আমি আসলে সত্যিকারের মানুষ হইতে পারি না এইটুকু চিনা তখন একজন গুরুর কাছে যায় দয়াল আর একটা কথা আপনার জুত না কেন আমার
আপনি কইছুন গুরুর কাছে যায় লম্বা চুল রাইকে একটা বাপ ধরে ঘুরি। আচ্ছা বাবা, আমার যিনি গুরু, আচ্ছা অন্য কথা বাদ দিলাম, ওগুলো যে বাড়ির গল্প করে, এরকম মানুষ আছে যে প্যান্ট শার্ট পরে ভদ্রলোক হইয়া কুটটাই পরে ঘুরে, কিন্তু কি জানি হইছে একজন গুরুর হাতে হাত দিয়ে ওই মানুষটা কুট প্যান্ট সাইডা দিয়ে সাদা একটা লুঙ্গি পিনতে, সাদা একটা পাঞ্জাবি গায়ে দেয়, কখন তার চুল বড় হইছে খবর নেই, এরকম একটা উড়না গাইদা করে মানুষ কয় যে একটা ভাব ধরছে। আবার যারা ভাবের মানুষ জিজ্ঞাসা করে কি গো খবর কি, যে খবরের মধ্যে হইল যে দিন আমি জাকির চান্দের হাতে হাত দিচ্ছি, আমার যে কি করছে, আমার আর সাদা লাত ভালো লাগে না, আমার চুল কখন বড় হয়ে যায়, আমার দাড়ি কখন বড় হয়ে যায়, আমার আর রং বেরঙের পোশাক বাবা পরতে মন চায় না, দয়ালের প্রেমে যেন আমি কেমন হই। আপনারা ভলকের বাদশা ইব্রাহিম আদমের নাম শোনেন নাই? এত বড় বাদশাহ, গুরুর হুকুমে সেই বাদশাহীটা সাইরা দিয়া সেই দয়ালের হুকুমে প্রভুকে পাওয়ার জন্য স্ত্রীকে বলল, শোনো তোমাকে একটা কথা বলি, এই যে বাদশাহীটা তোমাকে আমি দিয়ে দিলাম, আমি চলে যাইতেছি। এই কথা বইলা স্ত্রীর পায়ের মধ্যে পড়ে গেছে, পায়ের মধ্যে পড়ে বলতেছে, শোনো তোমাকে একটা কথা বলি, তোমার গর্ভে একটা সন্তান আছে, ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না, তুমি ছেলে হোক মেয়ে হোক, যতদিন পর্যন্ত ওর বয়সটা 16 না হবে ততদিন পর্যন্ত আমার পরিচয় টাকা দিবা না, এটা তুমি আমার কাছে ওয়াদা করো। স্ত্রীটাই স্বীকার করলো, সেই বাদশাহী ছেড়ে দিয়া মক্কা মদিনার মধ্যে পড়ে রইল। ছেলেটা আস্তে আস্তে 5-6 বছর বয়স হয়েছে। মাকে জিজ্ঞেস করে, মা সবার তো বাবা আছে, আমার বাবা কই? ছেলেকে থাপা দিয়া বুকের মধ্যে নিয়ে বললো, বাবা রে, এই কথা আর কোনোদিন তুই আমার জিজ্ঞাসা করবি না যতদিন তোর 16 বছর বয়স না হয়। 16 বছর বয়স যখন হয়েছে বলছে, মা আজকে বলো আমার বাবা আছে? না নাই। আমার বাবা কি? যে বাবা তোমার বাবা আছে, তোমার বাবার নাম হইল ইব্রাহিম আদম, তুমি মক্কা অথবা মদিনায় গেলে তারে পাবা, সে গুরুর হুকুমে দলকে পাবার জন্য এই রাজ্য ছেড়ে সে চলে গেছে। 16 বছরের ছেলে উজির নাজির নিয়ে কিছু লোক লস্কর নিয়ে রওনা দিছে। মক্কার মধ্যে পায় নাই, মদিনার মধ্যে যাইয়া দেখে যাও দক্ষিণ রওজার দক্ষিণ পাশে একটা মানুষ দাড়ি মুছে ছাইবে গেছে, 2 চোখের পানিতে তার বুকের এইগুলো দেখা হয়ে গেছে। কিন্তু ছেলেটা বুঝছি না যে এটা আমার বাবা, তবু যেন আমার চেহারার মতোই লাগে। যা জিজ্ঞেস করছে, আপনি কে? ইব্রাহিম আদমের ধ্যানটা কেটে গেছে, বলছে আমি ইব্রাহিম। বলে ভালো করে বলেন কে? আমি ইব্রাহিম আদম। যখন পরিচয়টা দিছে, ছেলে ঘুরার থেকে নাই মা যাইয়া দৌড়ে যাইয়া বাবাকে জড়াই ধরছে, বাবা তুমি কিসের অভাবে আজকে এত 16 বছর যাবত এইখানে আছো? ছেলেকে দেখলে বাবার মনটাও কাঁদে না। এই জগতের মোহে যখন পড়ে গেছে, যে রূপটা সে দেখতেছিল, যে মেরাজটা তার হইতেছিল, সাথে সাথে সে মেরাজটা হারিয়ে ফেলছে। তখন বলছে, মাওলা আজকে আমি 16টা বছর যেই রূপ দেখতেছিলাম, আজকে কি একটা মার বাদন তুমি আমার সামনে দিলে।
যে মায়ের বাঁধনে আমি সেই রূপটা হারিয়ে ফেলছি, তুমি আমার এই মায়ের বাঁধনটা আমার কাছ থেকে সরাই নাও। ইব্রাহিম আদমের বুকের মধ্যেই তার সন্তানটা মারা যায়। প্রভুকে পাওয়া অত সহজ নয় গো, ইহা বড় কঠিন কাজ। আমার দয়ালাই না দেখাও দেখি রে আমার বান্ধবাই না দেখাও দেখি সেজে দিয়া গেছে থাকি আমার দয়াল আইনা